নমস্কার বন্ধুরা, সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। তার পাশাপাশি বেশ কিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারিত জানাবো, কোন কোন জেলাতে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে এবং কোন কোন জেলাতে বৃষ্টিপাতের হবে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। তো বন্ধুরা, এই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেবেন। আর যদি বন্ধুর চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়ার জন্য। তো বন্ধুরা, লু এর সতর্কতা জারি করা হয়েছে। দুপুরে গরমে হাওয়া কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায়। আবহাওয়া দপ্তরের তরফ থেকে সতর্ক করে জানানো হয়েছে যে আগামী 2 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে 4 থেকে 7 ডিগ্রি উপরে থাকতে চলেছে। শনিবার দুপুরে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা শুক্রবারের তুলনায় 29.4 কিছুটা কম, মানে 0.6 থাকলে দমদম কিন্তু 41.4, আসানসোল 43.4, ক্যানিং 40.6, বাঁকুড়া 44.4, দীঘা 35.4, শান্তিনিকেতন 42-এর সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে বেশি। বাঁকুড়ার তাপমাত্রা শুক্রবারের তুলনায় বেড়েছে প্রায় 2 ডিগ্রি। উত্তরবঙ্গে আবহাওয়া। শনিবারে বিকেলে দেওয়া উত্তরবঙ্গে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এদিন বাকি সময় দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। অন্যদিকে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় আবহাওয়া শুকনো থাকবে। ওই 3 জেলায় গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। রবিবার এবং সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। তাছাড়া কোচবিহার এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলায় তাপপ্রবাহ শুকনো থাকবে। মঙ্গলবার ও বুধবারও একই আবহাওয়া থাকতে পারে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 5 দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন হবে না। দক্ষিণবঙ্গের আবহাওয়া। শনিবারে বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী এদিন বাকি সময় রবিবার সবকটি জেলায় আবহাওয়া কিন্তু শুকনো থাকবে। সবকটি জেলাতেই তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। এরই মধ্যে পশ্চিমী জেলাগুলির পরিস্থিতি খুবই খারাপ হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। সোমবার এবং মঙ্গলবার নাগাদ পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর কোনো কোনো জায়গায় বিকেলের দিকে হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী 2 দিনে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক থেকে 4 থেকে 7 ডিগ্রি সেলসিয়াসে বেশি থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। পরবর্তী 3 দিন সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে 3 থেকে 4 ডিগ্রি বেশি থাকতে পারে। কলকাতার আবহাওয়া। শনিবারে বিকেলে আবহাওয়া দপ্তরে জানিয়েছেন যে আগামী 24 ঘন্টায় কলকাতা ও আশেপাশের এলাকায় আকাশ পরিষ্কার থাকবে, তবে তাপপ্রবাহ থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 41 থেকে 41 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 29 ডিগ্রি সেলসিয়াসের পাশাপাশি। উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরে সর্বনিম্ন তাপমাত্রা এক নজরে দেখা যাক। তো বন্ধুরা, কলকাতা 40, দমদম 40.8, দীঘা 35, মেদিনীপুর 43.5, কৃষ্ণনগর 40.6, বাঁকুড়া 42.4, শান্তিনিকেতন 41.6, বহরমপুর 38.2, বর্ধমান 42.5, পানাগড় 44 ডিগ্রি। বাবা, পানাগড়ে খুব প্রচণ্ড গরম চলছে। আসানসোল হচ্ছে 42.4, পুরুলিয়া 42.3, দার্জিলিং হচ্ছে 17.6, কালিম্পং 23.4, কোচবিহার 34.1, মালদহ 38.4। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন। তো এটা ছিল বন্ধুরা ছোট্ট একটা আপডেট। ভিডিওটা ভালো লাগে বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মনে যদি বন্ধুরা কোনো কোয়েশ্চেন থাকে বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করবো। পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে, ততক্ষণ বন্ধুরা সব ভালো থাকবেন, সুস্থ সাবধান থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।